আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে। তো আমি যতটাই ভিডিও দিয়েছি আপনাদের কাছে সবগুলো 100% পরীক্ষিত তাবিজ, যেগুলো আমার পরীক্ষা করা এবং গিয়ে আমি অন্য মানুষকে দিয়েছি এবং তারা উপকার পেয়েছে এবং তারপরে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। তো এই নয় যে আমি আমার মন গড়া কোনো কিছু আপনাদেরকে দিই, এরকম কিছুই না। যেটা পরীক্ষিত 100% কাজ হয় এরকম জিনিস আপনাদের কাছে নিয়ে হাজির হই। তো আপনারা চাইলে প্রয়োগ করে দেখতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য। আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি পেতে চান, যে আপনাকে অবহেলা করে, ইগনোর করে তাকে ফিরে পেতে চান, তার জন্য এই তাবিজটি আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার বাধ্য চলেন না, তাকে আপনি আপনার বাধ্য, আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। আপনার মনে করেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রীকে আপনার বাধ্য বানিয়ে রাখতে পারবেন, আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। আবার অনেকের প্রেমিক-প্রেমিকার জন্যও কাজ করতে পারবেন। তবে জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, নাজায়েজ কোনো উদ্দেশ্যে কাজ করবেন না, তাহলে হিতে বিপরীত হবে। আর আমি নাজায়েজ কোনো কাজের জন্য আমি অনুমতি দেই না, ঠিক আছে? তো জায়েজ কাজে ব্যবহার করবেন, 100% কাজ হবে। হালাল কাজে ব্যবহার করবেন, 100% কাজ হবে। নাজায়েজ কাজে ব্যবহার করবেন, ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনি আপনার এই ভালোবাসার মানুষকে এই তাবিজ দিয়ে আপনার বাধ্য করে রাখবেন, আপনার বশ করে রাখবেন, আপনার গোলাম বানিয়ে রাখবেন। তো যাই হোক, আপনারা কি করবেন, কি লাগবে আমি আপনাদেরকে বলি, ঠিক আছে? এরকম একটি কবজ লাগবে, একটি না 3টি কবজ লাগবে, ঠিক আছে? মাথায় রাখবেন 3টি কবজ লাগবে। আপনারা আমার কথা ভালো করে বুঝে নেবেন। 3টি কবজ সংগ্রহ করে নেবেন। আর সাদা কাগজ লাগবে 3টা, আর একটি কলম অথবা জাফরানের কালি। লাল কলম হলে সবচাইতে ভালো হয়, অথবা জাফরানের কালি হলে সবচাইতে ভালো হয়। তো যাই হোক, এখন আপনার কাজ কি? এই তাবিজটা আপনি যে কোনো দিন লিখতে পারবেন। কোনো শনিবার, মঙ্গলবার এগুলো কিছুই লাগবে না। আপনি যে কোনো দিন পাক পবিত্র হয়ে সকালে ফজরের নামাজের পর এই তাবিজ লিখতে হবে। কয়টা তাবিজ লিখবেন? 3টা তাবিজ লিখবেন। কিভাবে লিখবেন? এই যে উপরে 786, তারপরে যেভাবে আছে নকশা ঠিক সেভাবে লিখবেন। তারপরে আপনি যাকে ভালোবাসেন তার নাম আগে বসবে, বিনতে দিয়ে তার মায়ের নাম বসবে, ঠিক আছে? তারপরে আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, কিংবা এখানে আলা মোহাব্বতও লিখতে পারেন। তো যারা আরবি জানেন আলা মোহাব্বত লিখবেন, আর না জানলেই যে আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। তারপরে এখানে আপনার নাম বসবে, বিন দিয়ে আপনার মায়ের নাম অথবা বাবার নাম বসবে, ঠিক আছে? তো প্রথমে আপনার ভালোবাসার মানুষের নাম বসবে, বিনতে দিয়ে আপনার ভালোবাসার মানুষের মায়ের নাম বসবে, ঠিক আছে? আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে আপনার নাম, বিন দিয়ে আপনার বাবার নাম অথবা মায়ের নাম বসবে। তো এই নকশাটি আপনারা 3টা লিখবেন, ঠিক আছে? 3টা লিখবেন, ভালো করে বুঝে নেবেন। এখন 3টা লেখার পর কি করবেন, ঠিক আছে? 3টা লেখার পর আপনি একটি গাছে বেঁধে দিবেন, যে কোনো উঁচু গাছে বেঁধে দিবেন, যেখানে বাতাস দিলে নড়াচড়া করে। আর আরেকটি আপনার কবরস্থান কিংবা যে কোনো নীরব জায়গায় আপনি পুঁতে দিবেন, যেখানে সচরাচর মানুষ যাওয়া আসা করে না, এরকম জায়গায় পুঁতে দিলে হবে। অথবা আপনি যদি পারেন তাহলে কবরস্থানে পুঁতে দিবেন, ঠিক আছে? কবরস্থানে পুঁতে দিলে কাজ আরও বেশি হবে, দ্রুত হবে। আরেকটা তাবিজ কি করবেন, আপনি যে কোনো নদীতে ভাসিয়ে দিবেন, যে কোনো নদীতে ভাসিয়ে দিবেন। যেমন ধরেন বড় নদী যদি হয়, সেখানে মাঝখানে এটি আপনি ফেলে দিবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা তাবিজ এরকম কবজের মধ্যে ঢুকাইয়া তারপরে আপনি এটি মোম দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? মোম দিয়ে আটকে দিতে হবে। এরকম তাবিজ ঢুকাইয়া তারপরে মোম দিয়ে আটকে দিতে হবে। 3টা তাবিজ আপনি মোম দিয়ে আটকে দিয়ে একটা কবরস্থানে পুঁতে দিবেন, একটা গাছে উঁচুতে বেঁধে দিবেন, আর একটা কি করবেন, পানিতে ফেলে দিবেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয় নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন। এই যে এই নাম, যেমন ধরুন প্রেমিকা কিংবা প্রেমিক যার নামই লেখেন তার নাম আরবিতে লেখার চেষ্টা করবেন, বিন অথবা বিনতে দিয়ে তার মায়ের নাম আরবিতে লেখার চেষ্টা করবেন। আপনার নাম আরবিতে লেখার চেষ্টা করবেন, বিন দিয়ে আপনার মায়ের নাম অথবা বাবার নাম আরবিতে লেখার চেষ্টা করবেন। তো এই নকশাটি প্রয়োগ করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কেউ যাতে আপনার পাশে না থাকে এটি লক্ষ্য করবেন। একটু সুগন্ধি মেখে নেবেন। আর যদি সম্ভব হয় একটু আগরবাতি দিয়ে এই তাবিজ 3টাকে আপনি একটু উপরে মোমবাতি কিংবা আগরবাতির উপরে আপনি একটু ধরে রাখবেন, যাতে আগরবাতির ধোঁয়াটা এই তাবিজের মধ্যে লাগে, ঠিক আছে? যদি সম্ভব হয়। আর না হলে আর কিছু করার নাই, ঠিক আছে? যেভাবে বলছি ওইভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক, যত অভিমান করে থাকুক, যতই আপনার সাথে ঝগড়া বিবাদ হোক, আপনার সাথে
যে দেখা করবে আপনার জন্য পাগল হবে, আপনার জন্য অস্থির হবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এটি আমার মুখের কথাই নয় ভাই, আপনি প্রয়োগ করেন তারপরে আমাকে জানাইয়েন। তো আর যদি কেউ কোনো কিছু জানতে বা বুঝতে চান তাহলে অবশ্যই আমার ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি আপনি আমাকে কল করতে পারেন 01644121754 01644121754 01644121754 এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারেন অথবা ইমো, হোয়াটসঅ্যাপ আছে, এগুলাতে যোগাযোগ করতে পারেন। কোনো কিছু বুঝতে চাইলে, কাজ করাতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি গ্যারান্টি সহকারে কাজ করে দিব। আপনার যে কোনো কাজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি কাজ করে দিব উসিলা হিসাবে, ঠিক আছে? আপনাদের যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন। তো আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার 01644121754 এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না, ঠিক আছে? এই নাম্বারই আমার আসল নাম্বার। আর যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর এই প্রয়োগ বিধিটা আবারও আপনাদেরকে বলে দিই, কারণ আপনাদের জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আপনারা যাতে আবার বুঝতে পারেন এবং প্রয়োগ যাতে সঠিক হয়, এটাই হচ্ছে আমার কথা, ঠিক আছে? ভুলভাল প্রয়োগ করবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সঠিক প্রয়োগ করবেন, 100% কাজ হবে। তো সঠিক প্রয়োগ বলতে কি, আপনি জাফরানের কালি অথবা লাল কলমের কালি নেবেন, 3টা এরকম নকশা এই কবজ নেবেন। কবজ নিয়ে এই নকশাটি লিখবেন, ঠিক আছে? যে কোনো দিন আপনি লিখবেন, ফজরের নামাজের পরে লিখবেন, পাক পবিত্র হয়ে নেবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইরকম 6টা বক্স রাখবেন, 6টা বক্স থেকে উপরে 766 লিখবেন। তারপরে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আপনারা লিখবেন, ঠিক আছে? লিখে কী করবেন, এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন। আলাহুব আপনার নাম, বিন আপনার বাবা অথবা মায়ের নাম, ঠিক আছে? আমি ভালো করে বুঝিয়ে দিতে পারছি কিনা আমি জানি না, তবে এর থেকে ভালো বোঝানো আমার পক্ষে সম্ভব না। তো আপনারা এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। প্রথমে ভালোবাসার মানুষের নাম, বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন। আলাহুব আপনার নাম, আপনার বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন, ঠিক আছে? আর এই নকশাটি কিভাবে প্রয়োগ করবেন, 3টা নকশার মধ্যে একটি নকশা পানিতে ফেলবেন, মাঝে পানির মধ্যেখানে গিয়ে, যেমন ধরেন একটি বড় পুকুর, নদী, যাই হোক, এখানে গিয়ে মাঝখানে ফেলে দিবেন। আরেকটা নকশা, আপনি যদি সাহসী হন, কবরস্থানে গিয়ে পুঁতে দিবেন। আরেকটি নকশা কী করবেন, গাছের উঁচু ডালে অথবা উঁচু স্থানে বেঁধে দিবেন, যেটাতে বাতাসে নড়াচড়া করে, ঠিক আছে? যেন তাবিজটি বাতাসে নড়াচড়া করে, ঠিক আছে? তাহলেই কাজ হবে, 100% কাজ হবে। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আর আজকের মতো এ পর্যন্তই। যদি কোনো কিছু জানতে এবং বুঝতে অসুবিধা হয়, আপনি আমার সাথে দরকার হলে যোগাযোগ করে তারপরে কাজ করবেন, যদি বুঝতে অসুবিধা হয়। আর যদি বুঝে ফেলেন তাহলে আর তো কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই, ঠিক আছে? সহজে বাংলা কথায় বুঝাইয়া দিলাম, এর থেকে তো আর সহজে বোঝানো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়েজ কাজে ব্যবহার করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।